আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি আমাদের দেশে যে আন্দোলন হচ্ছে এটা নিয়ে সৌদি আরবেও আন্দোলন হচ্ছে। তো এই সৌদি আরবে আন্দোলন করার কারণে কিন্তু আজ ৩ জনের যাবজ্জীবন হয়েছে এবং কি ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং কি সাজা শেষে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার মানে আইন করেছে। তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, তো অত্যন্ত এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটির সাথেই থাকবেন। আজকে এই যে আমাদের দেশে কোঠা আন্দোলন নিয়ে যা চলতেছে বিগত কয়েকদিন, প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তো এর মধ্যে থেকে এর প্রতিবাদ জানানোর জন্য আজকে সৌদি আরবে মিছিল বা এই যে আন্দোলন করতেছেন। তো এই আন্দোলন করার কারণে কিন্তু আজকে ৩ জনের যাবজ্জীবন হয়েছে এবং কি ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং সাজা শেষে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার মানে করেছে। তো যাই হোক, আমি আশা করব, এটা মোটেও আমি আশা করিনি, বাট করা লাগে। কারণ কি, যে ভাই আজকে আপনি প্রতিবাদ করবেন, আপনি প্রতিবাদের এখন যে মাধ্যম আছে, আপনি ফেসবুকে ইউটিউবে আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু বাট আপনি মিছিল করে বা এই যে আন্দোলন করে এখানে প্রতিবাদ করা যায় না। এই এশিয়া মহাদেশের মধ্যে এই যে আরব কান্ট্রি দেশগুলো, এগুলোর আইন কানুন কিন্তু অনেক কঠিন। তো এই যে আপনি যে বাংলাদেশি হয়ে ওখানে আপনি আন্দোলন করতেছেন, কারণ কি এই আন্দোলন গণমাধ্যমে ছড়ায়। এই গণমাধ্যমে ছড়ানোর কারণে কিন্তু দেখা গেছে যে আপনি জানেন না, আপনি অন্য একটা দেশের মানুষ দেখলো যে সৌদি আরবে গ্যাঞ্জাম হচ্ছে বা আন্দোলন হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু সেটা তারা বুঝতে পারবে না যে এটা বাংলাদেশের কারণে বা বাংলাদেশকে নিয়ে একটা আন্দোলন করা হচ্ছে। তো এই কারণে কিন্তু তারা এগুলা অ্যাকসেপ্ট করে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এই যে যারা আন্দোলন করেছেন, যারা এই যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের ৩ জনের কিন্তু অলরেডি যাবজ্জীবন হয়ে গেছে। বিশ্বাস না করেন, আপনি আমিরাতের যে পপুলার পেজ বা একটা নিউজ মাধ্যম, সেটা হলো খালেজ টাইমিস, এই পেজটাকে আপনি দেখেন, সার্চ করে দেখেন যে এইখানে কি খবর প্রকাশিত করা হয়েছে। তো আমি মোটেও আশা করি নাই আজকে এই যে আন্দোলনের কারণে কিন্তু আজকে অনেক মানুষ আটক হয়েছেন সৌদি আরবে। তো তাদের মধ্যে থেকে বিভিন্ন মেয়েদের সাজাও হয়েছে এবং কি তাদের সাজা শেষে দেশে পাঠিয়ে দেওয়ার করেছে সৌদি সরকার, তাদেরকে রাখবে না, ব্যাস কথা একটাই। তো আমি একটা কথাই বলবো যে আপনি বাংলাদেশি নাগরিক হয়ে আপনি আরেকটা মধ্যপ্রাচ্যের দেশ, এগুলা কিন্তু বাংলাদেশের মতো কানুন না, এগুলা হচ্ছে কঠিন কানুন। এগুলা কানুন এক কথায় বলতে গেলে এগুলা কঠিন থেকে কঠিনতম কানুন আছে, যেই কানুনের জন্য আপনি যা খুশি তাই করতে পারবেন না। আর আপনি ওখানে একটা অন্যায় করে আপনি পালিয়েও থাকতে পারবেন না। আপনাকে মনে করেন যে ইচ্ছা করলে তা আপনাকে ৩ ঘন্টার মধ্যে বের করে ফেলতে পারবে। আপনি পালাবেন কোথায়? আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় যাবেন, আপনি সব জায়গায় মরুভূমি, বাংলাদেশের মতো জঙ্গল নাই যে আপনি জঙ্গলে যে পালিয়ে থাকবেন। আর মরুভূমিতে যে পালাইবেন, কোথায় পালাবেন? আপনি তো পানি পিপাসায় মরে যাবেন এক কথায় বলতে গেলে। তো আমি এগুলা না বলি, কারণ পালানোরও দরকার নাই। আপনার কাজ আপনি করেন, আপনি কাজ দিন শেষে আপনি খাবার দাবার করে শুয়ে পড়েন। এরপরে আপনার যদি কোনো প্রতিবাদ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ফেসবুক মাধ্যমে করেন, ইউটিউবের মাধ্যমে করেন, অনলাইনের মাধ্যমে করেন। তো আশা করব আজকের ভিডিওটি আপনাদের সতর্ক করার জন্য, যা হয়েছে বিগত কয়েকদিনে। তো আশা করব সামনে এরপরে যাতে এই ভিডিওটি দেখার পর আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আপনি আন্দোলনের সাথে আপনার মত প্রকাশ বা যাই করেন সেটা ফেসবুকের মাধ্যমে করেন। তো এরকমভাবে মধ্যপ্রাচ্যের দেশে আন্দোলন করা যায় না, তারা এগুলা মেনে নেয় না, এগুলা তারা ভালো চোখে দেখে না। তো সেই ক্ষেত্রে আমি আশা করব ভিডিওটি অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিব। তো আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সকল প্রবাসীদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, বিদায় নিলাম। আমি আমিনুল।